কালনি ট্রেনটি যুক্ত হয়েছে, আরেকটি ট্রেন কিন্তু যুক্ত হয়নি। অতি সম্প্রতি আমরা শুনেছিলাম একটি ট্রেন যার নাম রাখা হচ্ছে টাঙ্গুয়া এক্সপ্রেস, সেটির নাম টাঙ্গুয়া না রেখে হাকালুকি রাখা হোক বা অন্য নাম রাখা হোক, এরকম কথাবার্তা শুনছিলাম, কিন্তু সেই ট্রেনটিও আমরা চালু হতে দেখিনি এখন পর্যন্ত। একইভাবে সিলেট থেকে রেল লাইন বাড়ানো বা উন্নতি করা, দুটি আমরা কোনো ধরনের পদক্ষেপে আমরা আসলে দেখছি না সিলেটের রেল যোগাযোগকে উন্নত করার। এবং একইভাবে সিলেটের মানুষ পর্যটন প্রিয়, সিলেট যেহেতু নিজেতেই একটি পর্যটন নগরী, কিন্তু সিলেটের বিপুল সংখ্যক মানুষ প্রতি বছর শুধু বাংলাদেশে না, বিশ্বের বিভিন্ন দেশে, ভারত সহ বিভিন্ন দেশে বিভিন্ন সময় গিয়ে থাকে। তারা বাংলাদেশেরই যে প্রকৃতির সৌন্দর্য অন্যতম জায়গা যেটা চিটাগাং, কক্সবাজার, সেখানে যেতে পারছে না খুব সহজে। এটি খুব দুঃখজনক। আমরা আশা করব সরকারের দিকে আরো বেশি দৃষ্টি দেবেন, আর যারা রাজনৈতিক নেতারা আছেন, সুধী সমাজ আছেন, তারা এই ব্যাপারে আরো সচেতন হবেন, যেন সিলেট বঞ্চিত না হয়, সিলেটের মানুষের স্বাভাবিক অধিকারটা যেন মানুষ পায় এবং দেশের সার্বিকভাবে যোগাযোগ ব্যবস্থাটা আরো ভালো। ধন্যবাদ। যাই হোক, আসলে আমরা একটু মাথার চেষ্টা করি। মামুন ভাই, আমরা একটু জানতাম স্যার, আজকে আপনারা মূলত কোন দাবি দাবা নিয়ে আজকে? আমরা মূলত আজকে সিলেট কক্সবাজার রোডে একটি ট্রেনের দাবিতে দাঁড়িয়েছি। আমরা চাই যে সিলেট কক্সবাজার রোডে একটি ট্রেন সার্ভিস চালু হোক, যাতে সিলেট একটি পর্যটন নগরী, কক্সবাজারও একটি পর্যটন নগরী। আমাদের যেমন আকাঙ্ক্ষা আছে যে কক্সবাজার ঘুরে আসার, তেমনি কক্সবাজারবাসীরও আকাঙ্ক্ষা আছে যে সিলেট ঘুরে যাওয়ার। আমাদের একটা সমস্যা হয়, আমরা সিলেট থেকে যখন ট্রেন যুগে চিটাগাংয়ে যাই, চিটাগাং থেকে ওইখানে আমাদের জন্য কোনো ট্রেন থাকে না, তখন আমাদের বিড়ম্বনায় পড়তে হয়। বিভিন্ন সময় বাসে যেতে হয়, অনেক সময় বাস পাওয়া যায় না, ওই যে মাইক্রোবাস করে যেতে হয়। সেক্ষেত্রে আমাদের অর্ধেক দিন চলে যায় ওইখানে। যেহেতু সিলেটের মানুষ ঘুরতে যায় 3 দিনের সময় নিয়ে, একটি দিন আমাদের এই চট্টগ্রামেই চলে যায়। সেই হিসেবটা করে আমাদের যদি একটা ট্রেন দেয়া হয়, রাতের বেলা ছাড়লো, অন্তত দুপুর 12টার মধ্যে ওইটা কক্সবাজারে পৌঁছালো, আমাদের একটা দিন পাওয়া যায়। এবং এই ট্রেনটা চালু হলে যে শুধু ভ্রমণের জন্য লাভবান হবে তা না, দুই অঞ্চলের যোগাযোগ বাড়বে, ব্যবসা বাড়বে। যেমন সিলেটে কক্সবাজারের বিভিন্ন সামুদ্রিক মাছ সহ বিভিন্ন জিনিসের একটা কদর আছে, এবং কক্সবাজারেও সিলেটের চা পাতা সহ বিভিন্ন জিনিসের একটা কদর আছে। এই ব্যবসায়িক সম্পর্কটা আরো দৃঢ় হবে আমি আশা করি। আমরা আশা করি প্রশাসন আমাদের এই দাবিটা আমলে নিবে এবং এই দাবিটা আমাদের সংসদ সদস্য যারা আছেন তারা সংসদে উত্থাপন করবেন এবং সরকার আমাদেরকে নতুন একটা ট্রেন উপহার দিবেন। ভাই, কারণ হচ্ছে যে সিলেট একটা পর্যটন এরিয়া এবং আমরা একটু আজমল ভাই লোকে মাথার চেষ্টা করি, যিনি একজন সংবাদকর্মী। আসলে আজমল ভাই, আপনার দাবি দাবা কি আজকে? আসলে আমার দাবি নাই, এটা হলো কি আমরা সিলেটবাসীর দাবি। আমরা জানেন সিলেট একটা পর্যটক নগরী এবং কক্সবাজারও একটা পর্যটক নগরী। আমরা যে বিগত কিছুদিন আগে আমরা গেছিলাম, আপনারা দেখছেন কক্সবাজার গেছিলাম, কক্সবাজার সিলেট থেকে গিয়ে আমরা চট্টগ্রাম গেছি, চট্টগ্রাম থেকে যে আমরা কক্সবাজার গেছি, আমরা একবারে হায়াত কমে গেছি। মানে এই জার্নিংটা খুবই বিরক্তিকর, যার কারণে আর আমরাও জানি যে সিলেট টু কক্সবাজার রেল চালু হবে, এটা বিগত ফেব্রুয়ারিতে হওয়ার কথা ছিল, কিন্তু কি কারণে সেটা বন্ধ হলো এটা আমাদের জানা নাই। তো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আহ্বান, আমাদের যে পর্যটনের যে বাণিজ্যিক লক্ষ্যে কক্সবাজার টু সিলেটের রেল চালু হওয়ার জন্য দৃঢ় দাবি জানাচ্ছি। ধন্যবাদ। সিলেটের মানুষ এখন কোমর প্রবাসী। ইতিমধ্যে আমরা যারা সাংবাদিকতার পাশাপাশি আমি নিজে একজন ট্যুর অপারেটর, পর্যটন ব্যবসায়ী, কি পরিমাণ মানুষ সিলেটের বাইরে ভ্রমণ করতে যায় আসলে আমরা সেটি অনুধাবন করতে পারছি। এবং সিলেটের ইতিমধ্যে তরুণ উদ্যোক্তারা ট্যুরিজম ব্যবসায় এসেছেন। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে সিলেটে শুধু ট্রাভেল ব্যবসা ছিল, এখন ট্যুরিজম ব্যবসার একটা অন্যতম অবস্থা চলছে। এর কারণ হচ্ছে সিলেটবাসী এখন ভ্রমণে যেতে চায় আমার বাড়ি। আর বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সিলেটের মানুষ যেহেতু একটু রিচ, আমাদের টাকা পয়সার অভাব নাই, আমাদের ভ্রমণের কোনো সমস্যা নাই। সিলেট থেকে আমরা এখানে বিমানের দাবি করেছিলাম, দীর্ঘদিন বিমানের দাবির পরে 2টি বিমান দেওয়া হয়েছে, তাও এই বিমানের টিকিট পর্যাপ্ত নয়, ফেয়ার বেশি, টিকিটও পাওয়া যায় না। এখন সিলেটবাসীর একমাত্র এবং প্রধান দাবি হচ্ছে সিলেট থেকে কক্সবাজারে সরাসরি রেল চালু করা হবে। যেহেতু রেল লাইনটি হয়ে গেছে, এখন শুধু 2টা ট্রেন বা একটা ট্রেন দিলে আমাদের এই রেল লাইনটি চালু হয়ে যাবে। আমরা সিলেটবাসী, একটু আগে একজন জয়ন্ত সম্ভবত বলছিল যে আমরা চা খেয়ে ওইখানে গিয়ে দুপুরে লাঞ্চ করতে চাই।
দেখুন আমরা সিলেট থেকে যারা কক্সবাজারে ভ্রমণে যাই, মোটামুটি একটু ভালোভাবে যদি আমরা ভ্রমণ করতে চাই 10,000 টাকার নিচে পারবো না। কিন্তু আপনারা আশ্চর্য হবেন যে সিলেট থেকে আপনি যদি দেশের বাইরে শিলংয়ে যান 10,000 টাকার মধ্যে ভালোভাবে আপনি ঘুরে আসতে পারবেন। আপনার বিদেশেও ভ্রমণ হবে, পাসপোর্টেও সিল লাগবে, আপনি নিরাপদে ভ্রমণ করতে পারবেন। কিন্তু সিলেট থেকে কক্সবাজারে যাওয়ার জন্য কেন 10,000 টাকা লাগবে? আমরা আজকের এই মানববন্ধন থেকে সিলেটবাসীর পক্ষ থেকে দাবি জানাচ্ছি যে অচিরেই সিলেটবাসীর যে প্রাণের দাবি এবং সিলেটের ভ্রমণ পিপাসু মানুষের প্রাণের দাবি, সিলেট থেকে কক্সবাজারের রেলের সংযোগ চালু হবে। এটি আমরা আশা করছি সরকারের শুভবুদ্ধির উদয় হবে এবং সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যারা পর্যটন বুদ্ধা আছেন তারা আমাদের এই দাবিটি অনুধাবন করবেন এবং আমাদের প্রাণের দাবিটি মেনে নিয়ে সিলেট থেকে সরাসরি কক্সবাজারের রেল চালু করবেন। যেহেতু রেল লাইনটি চালু হয়ে গেছে, আমরা রেল লাইন বলবো না, ট্রেন চালু করলেই হবে। এবং আমরা আশা করছি আগামী 1 মাসের মধ্যে এই দাবিটি পালন করতে হবে। যদি দাবি পূরণ না করা হয়, আজকের এই সচেতন সিলেটবাসীর ব্যানারে আমরা আগামীতে আরো কর্মসূচি দিব ইনশাল্লাহ। সবাইকে আজকের এই কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করার জন্য এবং আমি সিলেটের পর্যটন কর্মী হিসাবে, পর্যটন ব্যবসায়ী হিসাবে, গণমাধ্যম কর্মী হিসাবে আপনাদের সাথে একাত্মতা পোষণ করছি এবং আগামী দিনের সব কর্মসূচিতে আমার এবং পর্যটন সংশ্লিষ্ট আমার যে কমিউনিটি রয়েছে সবাইকে নিয়ে আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধুগণ, আমাদের আসলে যারাই বক্তব্য দিচ্ছেন তারা প্রত্যেকেই নতুন নতুন নানা যুক্তি আসলে তারা দিচ্ছেন যে কেন এই রেল যোগাযোগ শুধু সিলেটের জন্য নয়, পুরো দেশের যে পর্যটন ব্যবস্থা শিল্প সেটিকে আসলে আধুনিকায়ন করবে, সেটিকে আরও জনবান্ধব করবে, সেটিকে আরও উপভোগ্য করবে। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন সিলেট বিভাগ গণদাবি ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি আতাউর রহমান আজাদ। আমরা তার কাছ থেকে আসলে আমাদের এই কর্মসূচি কিংবা আমাদের এই দাবির পক্ষে তার যে বক্তব্য সেই বক্তব্য শোনার চেষ্টা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যকার এই আয়োজিত মানববন্ধনের সভাপতি উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি বক্তব্যের প্রারম্ভেই আজকে যারা এই মানববন্ধনের আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে যে দাবিতে এই মাইক নেই আজকে যে দাবিতে এই মানববন্ধনের আয়োজন করা হয়েছে সেটা অত্যন্ত উপযোগী এবং আমরা সিলেট বিভাগ গণদাবি ফোরাম সিলেটবাসীর পক্ষ থেকে দীর্ঘদিন যাবৎ আমরা সরকারের নিকট দাবি জানিয়ে আসছি যে আধ্যাত্মিক রাজধানী সিলেট থেকে বাণিজ্যিক রাজধানী বাংলাদেশের পর্যটন নগরী কক্সবাজারের সাথে সরাসরি যোগাযোগের জন্য একটি ট্রেন চালু করার দাবিতে আমরা এই দাবিতে 2023 সালের শেষ দিকে সিলেট রেলওয়ে স্টেশনে এবং সিলেট বিভাগের সব জংশন এবং কমলাপুর স্টেশনেও একসাথে আমরা মানববন্ধনের আয়োজন করেছিলাম। আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল যে 2023 সালের ডিসেম্বরের মধ্যেই এই ট্রেনটি চালু করা হবে, কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য যে আজ পর্যন্ত এই ট্রেন চালু করা হয় নাই। আমরা মিডিয়ার মাধ্যমে দেখতেছি দেশের বিভিন্ন অঞ্চলে নতুন নতুন ট্রেন চালু হচ্ছে, কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য সিলেটবাসী এ থেকে বঞ্চিত হচ্ছে। রেল এবং সড়ক পথে দেশের উত্তরাঞ্চলে যে ঐতিহাসিক পরিবর্তন এসেছে সেটার তুলনায় সিলেট বিভাগের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত নাজুক। রেল যোগাযোগ তো আরও নাজুক পরিস্থিতিতে আছে। সিলেট আখাউড়া রেল লাইনটি 4 লেনে 2 লেন ডাবল লাইনে রূপান্তর করার জন্য দীর্ঘদিন যাবৎ সিলেটবাসী এবং সিলেট বিভাগ গণদাবি ফোরাম একই সাথে দাবি জানিয়ে আসছে, কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলো আজ পর্যন্ত আমরা খালি হইতেছে শুনছি, কিন্তু এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ দেখছি না। যার কারণে আখাউড়া ঢাকা থেকে চট্টগ্রাম থেকে সিলেটবাসী সিলেটগামী ট্রেন সমূহ আখাউড়া পেরোলেই দেখবেন লাইনচ্যুত হয়ে গেছে, আনলে কোনো না কোনো দুর্ঘটনার শিকার হচ্ছে, যারা অত্যন্ত দুঃখজনক। তাছাড়া এই শতাব্দীর প্রথমার্ধে সিলেট সাতক কোলাউড়া শাহবাজপুর হবিগঞ্জ বাল্লা রেল লাইনের প্রয়োজনীয়তা থাকলেও এখন দেখেন এই 21 শতাব্দীতে আসিয়া সেইটার প্রয়োজনীয়তা নাকি বিলুপ্ত হয়ে গেছে। এই রেল লাইনগুলা অদৃশ্য কারণে দীর্ঘদিন যাবৎ বন্ধ রাখা হয়েছে, এতে সিলেটবাসী অবর্ণনীয় দুঃখ কষ্টের শিকার হচ্ছে। আমরা এই সিলেট কক্সবাজার এবং সিলেট ঢাকা 2টি বিরতিহীন আন্তনগর ট্রেন চালুর জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছি। আজকের আয়োজনকারীদের সাথে আমি একমত পোষণ করে সরকারের কাছে দাবি জানাচ্ছি অনতিবিলম্বে
সিলেট ঢাকা এবং সিলেট চট্টগ্রাম কক্সবাজার বিরতিহীন আন্তনগর ট্রেন অবিলম্বে চালু করার জন্য এবং এই দাবিটি বাস্তবায়নের জন্য আমি সিলেট বিভাগের মাননীয় সকল সংসদ সদস্যবৃন্দ, জেলা পরিষদের চেয়ারম্যানবৃন্দ সহ সকল স্তর ও পর্যায়ের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সরকারের দায়িত্বশীল সকলের সুদৃষ্টি কামনা করছি এবং এই বলে আমি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধুগণ, আমাদের এই দাবির পক্ষে আসলে অনেক মানুষই উপস্থিত হয়েছেন। আমাদের এই মানববন্ধনে উপস্থিত হয়েছেন গণমাধ্যম কর্মী মৃণাল কান্তি, আমরা তাকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের গণমাধ্যম কর্মী পল্লব ভট্টাচার্য উপস্থিত হয়েছেন, তাকে শুভেচ্ছা জানাচ্ছি। উইমেন্স জার্নালিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক শাকিলা ববি, তিনিও আমাদের এই মানববন্ধনে উপস্থিত হয়েছেন। আমাদের এই মানববন্ধনে উপস্থিত হয়েছেন আমাদের রেজা রুবেল ভাই, গণমাধ্যম কর্মী, তাকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি শুভেচ্ছা জানাই গণমাধ্যম কর্মী আরো যারা আছেন আমাদের এই মানববন্ধনে, প্রত্যেককে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এই মানববন্ধনে এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসবেন ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভাই, তাকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ নাবিল। আসলে আমরা এখানে দাঁড়িয়েছি বা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, কি কারণে? আসলে সেই কারণটি হচ্ছে আমরা সিলেট থেকে কক্সবাজার রেল সংযোগের দাবিতে। আসলে রেল সংযোগের দাবি আমরা বিগত কিছুদিন পূর্বে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ আমরা কক্সবাজারের মাননীয় মেয়র মাহবুবুর রহমান চৌধুরীর আমন্ত্রণে আমরা কক্সবাজার গিয়েছিলাম সফরে। সেই সফরকালীন সময়ে একটু সংক্ষিপ্ত আপনাদের অভিজ্ঞতা। আমরা আসলে সিলেট থেকে রাত্রে যখন ট্রেনে চট্টগ্রাম যাই, চট্টগ্রাম থেকে সকালে গিয়ে বুড়ে যখন আমরা সেখানে নামি, বাসে ওঠার কোনো সম্ভাবনা নেই। সেখান থেকে আমাদেরকে আরও কিছু দূর হেঁটে যেতে হয়। হেঁটে গিয়ে আবার আমরা একটি লেগুনাতে উঠি, লেগুনাতে উঠে তারপর আমরা বাস পাই। এরপরে ওইখানে গিয়ে বাসের জন্য আবার টিকিট করতে হয়, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, অনেক অপেক্ষা করতে হয়। তারপর আমরা কিন্তু অনেক সময় জার্নি করে পরে আমরা কক্সবাজারে পৌঁছি। তো আসলে এই দুর্ভোগটি ভোগানোর জন্যই আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা যে এখানে দাঁড়িয়েছি শুধু আমাদের জন্য নয়, সমগ্র সিলেটবাসীর জন্য এবং বিশেষ করে কক্সবাজারবাসীর জন্য, যারা কক্সবাজার থেকে সরাসরি সিলেটে আসতে পারবেন, সিলেটের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এবং আমরা সিলেট থেকে সরাসরি বাংলাদেশের সর্ববৃহত্তম পর্যটন কেন্দ্র হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত, যেটি দেখার জন্য শুধু সিলেটবাসী নয়, সমগ্র বাংলাদেশ থেকে মানুষ যান এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন, যেখানে প্রতিটি মুহূর্ত ব্যস্ততায় থাকে এবং প্রত্যেকটি মুহূর্ত সপ্তাহ শুক্রবার শনিবার নেই, প্রত্যেকটি মুহূর্তই ব্যস্ততা থাকে। তো সেই পর্যটন কেন্দ্র আসলে যাওয়ার জন্য বিভাগীয় শহর সিলেট থেকে, বিশেষ করে সিলেট থেকে যদি সরাসরি রেল সংযোগ না থাকে, সেখানে আমার লিটন ভাই আরেকটি কথা বলেছেন, আমাদের অ্যাসোসিয়েশনের সহসভাপতি, আসলে ওই যে ট্রেনের যে প্লেনের যে ব্যবস্থার কথা বলা হয়েছে, আসলে প্লেনও পর্যাপ্ত নেই। সেটিও যদি আসলে পর্যাপ্ত থাকতো তাহলে আমরা বিকল্প ব্যবস্থা নিতাম। তারপরও আমাদের জন্য কথা চিন্তা করে আমরা যে দাবিটি জানিয়েছেন ট্রেন যোগাযোগ, যেটি লিটন ভাই বলেছেন ইতিমধ্যে যে আগামী 1 মাসের মধ্যে সিলেট থেকে কক্সবাজারে সরাসরি ট্রেন সংযোগ দাবির জন্য আমরা সিলেটের যারা জনপ্রতিনিধি আছেন তাদের সবার প্রতি অনুরোধ জানাচ্ছি বিষয়টি আমলে নিয়ে আগামী 1 মাসের মধ্যে এ বিষয়ে একটি ব্যবস্থা গ্রহণের জন্য সবার প্রতি অনুরোধ জানাচ্ছি। এবং যারা সংশ্লিষ্ট আছেন তারা অবশ্যই বিষয়টি বিবেচনায় নেবেন এবং যারা আয়োজন করেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি। সমগ্র সিলেটবাসীর কথা চিন্তা করে, কক্সবাজারবাসীর কথা চিন্তা করে আজকে এই শহীদ মিনারে এসে দাঁড়িয়েছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আগামীতে সকল কর্মসূচিতে আপনাদের সাথে এক হয়ে থাকবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধুগণ, আমাদের এই মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত হয়েছেন ইলজার সাবেক সভাপতি, ভূমি সন্তান বাংলাদেশের সমন্বয়ক আশরাফুল কবির ভাই, তাকে আমরা অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। আর উপস্থিত হয়েছেন ইলজার সাবেক সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, তাকেও আমরা আসলে শুভেচ্ছা জানাচ্ছি। সংগঠক কয়েক ভাই আমাদের এই মানববন্ধনে উপস্থিত হয়েছেন, গণমাধ্যম কর্মী ভাই আমাদের এই মানববন্ধনে উপস্থিত হয়েছেন, সবাইকে আসলে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই মানববন্ধনে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসবেন বাসদ মার্ক্সবাদী সিলেট জেলার আহ্বায়ক কমরেড উজ্জ্বল রায়।
সিলেট থেকে সরাসরি কক্সবাজার ট্রেন চালুর দাবিতে আজকের এই মানববন্ধন কর্মসূচির আয়োজকদেরকে আমাদের দল বাসদ মার্চবাদী সিলেট জেলা শাখার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। একটি দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নত অনুন্নত বোঝা যায় সেই দেশের রেল যোগাযোগের মাধ্যমে। বাংলাদেশের প্রধান যোগাযোগ মাধ্যম একসময় ছিল নৌপথ, দ্বিতীয় ছিল রেলপথ, তৃতীয় ছিল সড়কপথ। এবং আপনারা জানেন ব্যয়ের দিক থেকে চিন্তা করলে সবচেয়ে সর্বনিম্ন ব্যয় হয় নৌপথে, দ্বিতীয় সর্বনিম্ন ব্যয় হয় রেলপথে, আর সর্বোচ্চ ব্যয় হয় সড়কপথে। উন্নয়নের নামে এই সড়কপথকে যতটা উন্নয়নের দিকে নিয়ে যাওয়া হয়েছে, রেলপথকে ততটাই বাস্তবে অন্ধকারের দিকে নিমজ্জিত করা হয়েছে। এই কারণে আমরা দেখি এখনো পর্যন্ত আমার পূর্ববর্তী একজন বক্তা বলেছেন যে সিলেট থেকে আখাউড়া পর্যন্ত ডবল লাইন এখনো চালু হয়নি। ফলে আমরা সিলেট থেকে চট্টগ্রাম, সিলেট থেকে কক্সবাজার সরাসরি ট্রেন চালুর যেমন দাবি জানাই, ঠিক তেমনি ডবল লাইন চালুর দাবিও আমরা জানাতে চাই। আপনারা জানেন একসময় ঢাকা যেতে হলে আখাউড়া স্টেশনে ইঞ্জিন ঘুরিয়ে বাস্তবে ঢাকার দিকে যেত, সেটাকে আজকে বাইপাস করা হয়েছে আজমপুর স্টেশনের মধ্য দিয়ে। আর যে দাবিতে আজকে এখানে সিলেটবাসী দাঁড়িয়েছে, সেই দাবি পূরণের জন্য একটি সিদ্ধান্তই যথেষ্ট। অর্থাৎ নতুনভাবে কোনো লাইন এখানে স্থাপন করতে হবে না, কোনো বাইপাস করতে হবে না, শুধুমাত্র ট্রেন চালুর যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটা জানানোই যথেষ্ট। এই কারণে আমরা মনে করি অবিলম্বে এই সিলেট থেকে কক্সবাজার সরাসরি ট্রেন চালুর যে দাবি, সেই দাবির যৌক্তিক দাবিকে সরকারের তরফ থেকে মেনে নেওয়ার জন্য একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি জোর দাবি জানাতে চাই এবং আয়োজকদের কাছে আহ্বান জানাতে চাই, এই দাবি যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে আপনারা এই মানববন্ধনের মধ্যেই সীমাবদ্ধ থাকবেন না। সিলেটবাসীর ব্যানারে আপনারা কাজ করছেন, এই সিলেটবাসী এই দাবির সাথে সর্বাত্মকভাবে যুক্ত থাকবে, সমস্ত রাজনৈতিক দল যুক্ত থাকবে। আমি এই দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে, আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে, আমাদের দল বাসদ মার্চবাদী সিলেট জেলা শাখার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। সংগ্রামী সিলেটবাসী, আমরা আমাদের এই মানববন্ধন কর্মসূচির একেবারেই শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছি। আমাদের এই মানববন্ধনের কেন জরুরি, আমরা কেন দাঁড়িয়েছিলাম, সেই কথা নিশ্চয়ই এই আধা ঘন্টা সময় ধরে আসলে আপনারা প্রত্যেকেই শুনেছেন। আমরা যারা গণমাধ্যম কর্মী, গণমাধ্যমে কাজ করি, প্রত্যেকে আসলে খবরের সন্ধানে খুঁজি, কিন্তু তারপরে আমাদের যে সামাজিক যে দায়বদ্ধতা, সেই সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে সিলেটের সাধারণ মানুষ হিসেবে আমরা যে সমস্যার প্রতিনিয়ত সম্মুখীন হই, সেগুলো নিয়ে আসলে আমরাও দাঁড়ানোর চেষ্টা করি এবং সেই চেষ্টার একটি দুর্বল থেকে আজকে আমরা এখানে মানববন্ধনে দাঁড়িয়েছি। যে কথা বলেছেন যে আমরা শুধুমাত্র লোক দেখানো মানববন্ধন কর্মসূচি দিয়ে আমাদের যে দাবি, সেই দাবি শুধু জিগিয়ে রাখবো না, আমরা সেই দাবির পক্ষে এই মানববন্ধন শেষে আপনারা যারা আমাদের কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন, তাদের প্রত্যেককে সাথে নিয়ে এই আন্দোলনকে আরো কিভাবে বেগবান করা যায়, এই আন্দোলনের সাথে সিলেটের সামাজিক সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ, সিলেটের জনপ্রতিনিধি যারা আছেন, তাদের সবাইকে কিভাবে একাত্তা করা যায়, কিভাবে আমাদের এই যে নৈতিক দাবি, সেই দাবি কিভাবে আদায় করা যায়, সেই চেষ্টাটুকু আমাদের থাকবে। এবং এই কথা আমরা এই শহীদ মিনারের পাদদেশে আপনাদেরকে প্রত্যেকে জানিয়ে দিতে চাই। বন্ধুগণ, আমাদের দাবি খুবই সামান্য, উজ্জ্বলরা নিশ্চয়ই সেটি চমৎকারভাবে উপস্থাপন করেছে যে খুব বেশি সময় আসলে প্রয়োজন হবে না, খুব বেশি উদ্যোগের প্রয়োজন হবে না, শুধুমাত্র ইচ্ছা শক্তি থাকলে এমন একটি দাবির সফল বাস্তবায়ন করতে পারে সরকার। বন্ধুগণ, আমাদের এই আজকের এই কর্মসূচির
এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইন্ডিয়া সিলেটের সভাপতি সজলদাকে আমি আমার তার বক্তব্যের জন্য অনুরোধ জানাচ্ছি। শুভেচ্ছা সবাইকে। আসলে আমরা এতদিন দাঁড়িয়ে ছিলাম, আসলে মানববন্ধনে যে ব্যানার থাকে আসলে মূল কথাটা বলা হয়ে যায় মানববন্ধন থেকে, তারপরে আমরা আসলে নিজেদের কথাটা বলছি। আর আমি আমার জায়গা থেকে বলি যদি বা সাংবাদিকদের পক্ষ থেকে বলি, আমরা গণমাধ্যমে মানুষের দাবি দাওয়াকে তুলে ধরি। আমরা এসেছি এখন নিজেরাই দাবি জানাতে। এটা একদম নিজেদের অভিজ্ঞতা থেকে যদি বলি, আমাদের জনপ্রতিনিধি, আমাদের এখানে যারা সরকারি কর্মকর্তা আছে, সবারই আসলে তারা মনে হয় যে মাঠে তেল দিয়ে ঘুমায়, তারা বলে একটা করে একটা। আমি যদি একটা উদাহরণ দিই, আমাদের সাম্প্রতিক সময় দুজন শিশুর মানুষ, অত্যন্ত গুণী এবং শ্রদ্ধা ভাজন মানুষ, আমাদের একজন এমপি আছেন মোমেন সাহেব, পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, এর আগে সাবেক মন্ত্রী ছিলেন আবুল মাল আব্দুল মুহিত। দুজনের আন্তরিকতা এবং তাদের সজ্জন তারা ব্যক্তি, তাদের এই নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু তারা যে প্রজেক্টগুলো গ্রহণ করেছেন, যে মানুষের জন্য আসলে সিলেট বাসের জন্য জরুরি, সেগুলো অত্যন্ত শ্লথ হয়েছে। এটা তারাও স্বীকার করবেন। এই নিয়ে গ্রুপ ছিল প্রয়াত আবুল মাল আব্দুল মুহিত, প্রয়াত অর্থমন্ত্রীকে নিয়ে ব্যাপক গ্রুপ ছিল, তিনি হতাশা প্রকাশ করেছেন আমাদের কাছেও। এবং আরো আশ্চর্যের বিষয় হচ্ছে, এখন যিনি এমপি সাবেক পররাষ্ট্রমন্ত্রী, তিনি কিন্তু যখনই আমাদের পান ওনার আক্ষেপটা প্রকাশ করেন। আসলে উনি এমপি বা মন্ত্রী থাকা অবস্থায় সরকারি কর্মকর্তাদের সাথে সরাসরি বিরুদ্ধে যেতে পারেন না, কিন্তু আমরা দেখেছি তারা খুব প্রকাশ করেন যে সিলেটের কোনো ফাইল হলেই সেটা কেন যেন দেরি হয়ে যায়। আমরা খুব আশ্চর্যজনকভাবে লক্ষ্য করছি, সিলেট ঢাকা রোড বা সিলেট তামাবিল রোড দুটি বাংলাদেশের ইতিহাসে এর চেয়ে দেরি করে আর কোনো প্রজেক্ট বাস্তবায়িত হচ্ছে তা জানা যায়নি। আমরা বাদাঘাট বাইপাসের কথা জানি, যেটি 14 বছরে 12 বার টেন্ডারই হয়েছিল। শুধু প্রকল্প বদলে বহু গুণ বেড়ে সেই কাজটি এখনো আটকে আছে জমি অধিগ্রহণের কারণে। আমরা সড়ক পথে যেটুকু উন্নয়ন হচ্ছে না তা বলছি না, কিন্তু 15 বছর ধরে একটি সরকার, এক রাজনৈতিক দলের সরকার যখন থাকে, এতে যখন রাজনীতি কিছুটা অনেকখানি পঙ্গু হয়, স্বাভাবিকভাবে চর্চার অভাবে, একই সাথে কিন্তু দেশের অবকাঠামোগত অনেক উন্নয়ন হয়। এটা প্রচলিত ইতিহাসে আমরা সাম্প্রতিক সময় ইতিহাস জানতে বিভিন্ন দেশের ইতিহাস থেকে দেখি যে একটি দেশে যখন দীর্ঘদিন একটি সরকার স্থায়ী হয়, অন্যদিকে অনেক অবনমন হলেও অবকাঠামো দিক থেকে দেশের বেশ উন্নতি হয়। আমরা এটাও দেখছি, আমরা টানেল হচ্ছে দেখছি, পদ্মা সেতু হচ্ছে দেখছি, কিন্তু একদম তৃণমূল মানুষের যদি প্রয়োজন, সিলেটের গ্রামে গঞ্জের যে গত 22-এর বন্যায় যে সড়কগুলো ভেঙেছিল, তার এখনো 30 ভাগ সড়ক মেরামত করা হয়নি। প্রায় 70 ভাগ সড়ক ভেঙে গিয়েছিল, তার 30 ভাগ সড়ক হয়নি, মানে ভাঙা সড়কেই থাকছে সিলেটবাসী। যাক, বক্তব্য লম্বা করে লাভ নেই। আসলে সবাই বক্তারা অনেক ভালো কথা বলেছেন, আমার চেয়ে তারা অনেক বেশি জানেন। আমি আসলে সংহতি জানাতে এসেছি। আর একটি বিষয় সবাইকে বলি যে রেলের ব্যাপারে যে কেউ বলতে হচ্ছিল, আমরা 3 বছর ধরেই শুনছিলাম একটি ট্রেন চালু হবে, সেটিও চালু হচ্ছে না। উবাইদুল কাদের সাহেব যখন আসলে প্রথম সেতু মন্ত্রী হলেন, তার সাথে হয়েছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত বাবু, তিনি হয়েছিলেন রেলমন্ত্রী। তিনি কথা দিয়েছিলেন একটি ট্রেন আসবে, 2টি ট্রেন আসবে সিলেটে। একটি ট্রেন এসেছে, ওনার মৃত্যুর পর একটি ট্রেন খেয়ে ফেলা হয়েছে। কোথায় খেয়ে ফেলা হয়েছে আমরা জানি না। এটি সরাসরি আসলে খুবই দৃষ্টিকটুভাবে সিলেটকে বঞ্চিত করা হয়েছে। আমরা প্রত্যাশা করি আজকের আমরা যা কথা বলছি, যারা শুনছেন, যারা আছেন, সবাই আসলে বুঝতে পারছেন, উপলব্ধি করতে পারছেন আমাদের দাবিটুকু। আমরা এই দাবি নিয়ে পরবর্তী আন্দোলনেও যারা আন্দোলন করছেন, আমি থাকবো। আশা করি যারা শুনছেন, যারা থাকছেন, সবাই পরবর্তী আন্দোলনে থাকবেন। আমরা যথা জায়গায় এই আবেদনটি পৌঁছে দিতে পারি এবং আমাদের অধিকারটি আদায় করতে পারি। ধন্যবাদ।